অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সীমান্ত পুরোপুরি নিরাপদ। হাসিনার পতনে দিশেহারা ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে অভিযোগ রিজভির। হাই কমিশন অভিমুখে পদযাত্রা বিএনপির 3 অঙ্গ সংগঠনের। এবং টেন্ডার জটিলতায় ছাপ বিলম্বের কারণে এবার হচ্ছে না বই উৎসব জানালেন গণশিক্ষা উপদেষ্টা। পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে ছাত্র গণ অভ্যুত্থানের গ্রাফিক। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এই কথা বলেন তিনি। সীমান্ত এলাকা পুরোপুরি নিরাপত্তার মধ্যে আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। চলমান সময়ে বিভিন্ন বিষয় এবং 31st নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 31st নাইট উপলক্ষে কোনো ধরনের আতশবাজি এবং পানুস উড়ানো যাবে না। এই সভাটার উদ্দেশ্য ছিল 25শে ডিসেম্বর বড়দিন এবং 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপনটা যেন ভালোভাবে হয় এবং কোনো ধরনের যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের কোনো অবনতি না হয় এবং তারা যেন এই অনুষ্ঠানগুলি খুব ভালোভাবে করতে পারে, এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। কোনো বিদেশিকে আর অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, এটা আপনারা ভালোভাবে এই নিউজটা করবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা প্রচার করে দেবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা প্রচার করে দেবেন। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এছাড়া সীমান্ত এলাকায় পুরোপুরি নিরাপত্তার মধ্যে আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের কোনোভাবেই বরদাশত করা হবে না। বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এবং কোনো সময় বরদাস্ত করা হবে না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নোবেলজয়ী অর্থনীতিবিদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা 5 মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান বলেন, 2019 সালে গ্রামীণ টেলিকমিউনিকেশনের চেয়ারম্যান থাকাকালীন ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংশ্লিষ্ট শ্রম আদালতে 5টি পৃথক মামলা দায়ের করার হয়েছিল, যা 2010 সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলাও হয়। ডক্টর ইউনূসের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট 2011 এবং 2019 সালে মামলাগুলোর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে পৃথক রুল জারি করে। রুলের ওপর শুনানি শেষে চলতি বছরের 24 অক্টোবর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম বাতিল করে দেন বলে জানান আইনজীবী। শেখ হাসিনার পতনের পর ভারত নিজেদেরকে সামাল দিতে পারছে না, আর সেজন্যই তারা শোকাহত হয়ে গভীরভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী এলিফ্যান্ট রোড বাটার মোড়ে ভারতীয় পণ্য বর্জনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গোটা দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনরা নিরাপদে আছে। হাসিনা সরকার পালানোর পর দেশে কোনো মন্দিরে বা কোনো হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে যে অভিযোগ তুলছে সেটা ভারতীয় কিছু মিডিয়া অপপ্রচার ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার পতনের পর তারা কেন জানি একটু নিজেদেরকে সামাল দিতে পারছে, তারা এটা ভুলতে পারছে। এই ভুলতে না পেরে তারা গভীর অপপ্রচার এবং চক্রান্তে নেমেছেন। তারা বলেছেন বাংলাদেশিদেরকে আর ভিসা না দিতে, ভিসা ইতিমধ্যে বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। তাতে আমাদের কি ক্ষতি হয়েছে?
ক্ষতি হয়েছে আপনাদের। দিল্লির অপপ্রচার বন্ধের দাবিতে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। রামপুরে পুলিশ অনুরোধ জানালে পদযাত্রা শেষ করে হাইকমিশনের স্মারকলিপি দেন নেতারা। এ সময় ভারতীয় আগ্রাসন প্রতিরোধে কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারা। মেহরাব সুমনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হন ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে প্রতিবাদী যৌথ পদযাত্রা ও ভারতের হাইকমিশনে স্মারকলিপি দেয়া কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীদের ঢল নামে। ভারতীয় গণমাধ্যমের তীব্র সমালোচনা করে 3 সংগঠনের নেতারা বলেন, ভারত উস্কানি দিয়ে যতই অস্থির করার চেষ্টা করবে, বাংলাদেশ ততই ঐক্যবদ্ধ হবে। জাতীয় পতাকাটা সবার একটা এটাকে অবমাননা করেছে, ছিঁড়ে ফেলেছে। আমরা তারই প্রতিবাদে শুধু এখানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের সমন্বয়ে আমরা আজকে এইটার প্রতিবাদে ইন্ডিয়ান হাইকমিশনে আমরা স্মারকলিপি প্রদান করছি। কেন্দ্রীয় যুব দলের সভাপতি মোনায়েম মুন্না বলেন, সাম্প্রদায়িক ইস্যুতে ভারত সবসময়ই আগ্রাসী ছিল, বরং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতের তুলনায় অনেক বেশি। এদেশের মুসলমানরা সংযম দেখিয়েছে, ভারতের কাছে প্রতিবেশী সুলভ আচরণ চান তিনি। ভারতীয় কতিপয় গদি মিডিয়া যারা বাংলাদেশ সম্পর্কে বরাবরই মিথ্যা প্রচারণা করছে, মিথ্যা প্রচারণা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কোনো আপোষ নেই। 95% শতকরা 95% মুসলমানের দেশে একজন মুসলমান আইনজীবীকে ইসকন যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটা অকল্পনীয়। তারপরে এই দেশের মুসলমান কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছে, সংযম দেখিয়েছে। কিন্তু ভারতে প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। শস্যমণ্ডিত বৃদ্ধ মুসলমানদেরকে তারা দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে, গোশত রাখার অপরাধে মানুষকে মেরে ফেলছে। ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ভারতকে RSS কে নিবৃত্ত করতে হবে। এই খুনি হাসিনা ও তার দোসরদের প্ররোচনায় প্রতিবেশী রাষ্ট্র যদি কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের যে ধরনের প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন, আমাদের যে ভাষায় কথা বলার প্রয়োজন, আমরা সেই ধরনের প্রতিক্রিয়া দেখাবো। RSS যে কর্মসূচি গ্রহণ করেছে, নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের যে পরিকল্পনা করেছে, ভারতীয় সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তারা যেন এই RSS কে নিবৃত্ত করে। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে রামপুরা এসে পুলিশের অনুরোধে শেষ করা হয় পদযাত্রা। পরে 6 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে যান ভারতীয় হাই কমিশনে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। সম্প্রতি আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলায় নিন্দা জানিয়ে বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বীর শরাফত আলী সফু বলেছেন, ভারত পাকিস্তানের চেয়েও বর্বরতার প্রমাণ দিয়েছে। স্বৈরাচার হাসিনা দিল্লিতে বসে যা বলছে, ভারতের রাষ্ট্রপ্রধান মোদী সরকার তাই করছেন। এর মাসুল ভারতকে একদিন দিতেই হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এশিয়ান টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ডাকসুর সাবেক নেতা শাহিন আলমের ক্যামেরায় রিপোর্ট করছেন মন্ডল এনাম। রিয়েলি সে যেটা মানে কি বলে যে RSS সদস্যরা সন্ত্রাসী, সেটা আবারও সে প্রমাণ করে দিল। এবং আমি বলবো এখান থেকে তাদের সরে যাওয়া উচিত। আর না হলে ইন্ডিয়ার এই মোদির জন্য, এই মোদি বিজেপির জন্য ইন্ডিয়াকে একটু খেসারত দিতে হবে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারত সরকারের ইসকনের উগ্রবাদী কিছু সংখ্যক হিন্দু গোষ্ঠী ফুঁসে উঠেছে। তারা হামলা চালায় আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে, অবমাননা করে বাংলাদেশের পতাকা। চিন্ময় করে ইসকনের কেউ না, এটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এবং সেরকম প্রেস কনফারেন্স করে আপনাদের আমাদের বলেছে, ইসকনের লোকরা বলেছে যে সে আমাদের কেউ না। চিন্ময় কি করেছে আপনি নিশ্চয়ই জানেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে গিয়েও ইসকনের উপর ভর করে আবারও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে মনে করেন বিএনপি। এবং ইসকনকে তারা লেলিয়ে দিয়েছে আওয়ামী লীগ সামনে রেখে। এবং ভারতকে আমরা জানতাম যে একটি গণতন্ত্র মনার দেশ। এই ভারত, আমি দেখি পাকিস্তান 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা মুক্তিযুদ্ধে ভারতে পাকিস্তানের চেয়ে এরা বর্বর আমি মনে করি। আমার দৃষ্টিকোণ বলবেন কেন?
আজকে ভারত একটা গণতান্ত্রিক বাংলাদেশ, এই দেশে কি কোনো শিক্ষিত লোক নয়? মোদির মতো একটা অশিক্ষিত লোক, একটা চাওয়ালা, সে একটা হাসিনাকে ওইখানে যা বলতেছে সেই তাই সাম্প্রদায়িক। আজকে এটা কি সম্ভব? আজকে ভারতীয় একটা আগরতলা আমাদের হাইকমিশন, সেখানে আঘাত আনা। দেশের মানুষ বিএনপির পাশে আছে। গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা যেহেতু দেশ ছেড়ে পালিয়েছে, সেহেতু আগামীর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যর কোনো বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির এই নেতা। জনগণ আমাদের পাশে আছে, জনগণ যেটা চায়, জনগণের বাইরে কোনো কিছু করতে পারবে না ভাই। 5ই আগস্টের পরে গণ অভ্যুত্থান করে শেখ হাসিনা পালিয়েছে, আওয়ামী লীগকে এ দেশ থেকে মানুষ প্রত্যাখ্যান করেছে। জাতীয় ঐক্যতা অবশ্যই দরকার। বর্তমান দেশের হিন্দু সম্প্রদায়ের সব মানুষ নিরাপদে আছে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার হাসিনা পালানোর পর কোনো মন্দিরে হামলা হয়নি। ভারতের কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে বলেও জানান বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। কোনো হিন্দু সম্প্রদায় কোনো বাড়ি ঘর জ্বালানো হয়েছে? কোনো হিন্দু সম্পত্তি দখল করা হয়েছে কিনা বলেন? কোনো কিছু হয়নি। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, নতুন পাঠ্যপুস্তকে থাকছে জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের গ্রাফিতি। তবে অন্যান্য বারের মতো এবার 1 জানুয়ারি বই উৎসব হচ্ছে না। সকালে খুলনার বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি। বিলম্বের কারণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, যেহেতু বাইরের একটি দেশের বই ছাপার কথা ছিল আর 5 আগস্টের পরে সেই টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার আহ্বানের ফলে বই ছাপাতে কিছুটা বিলম্ব হচ্ছে। আর এই জন্যই বই বিতরণে কিছুটা দেরি হলেও প্রাথমিকের বই জানুয়ারির মধ্যেই বিতরণ করা সম্ভব হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, নতুন কারিকুলামে শিক্ষার্থীদের ওপর কিছুটা বাড়তি চাপ পড়বে এটা ঠিক, কিন্তু এটি মেনে নিতে হবে। তার কারণ গণ অভ্যুত্থান পরবর্তী দেশে সকল ক্ষেত্রে একটি প্রভাব পড়ে। প্রায় 3 মাস পর তেজগাঁ এবং গাজীপুরে কারিগরদের নিয়মিত প্রশিক্ষণ দেয় বিআরটিসি। এখন পর্যন্ত 400 জন কারিগর প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম। বিআরটিসি দীর্ঘকাল লোকসানে থাকলেও বর্তমানে পরিবর্তন এসেছে এই সংস্থাটির কার্যক্রমে। দুর্নীতি ও অনিয়ম দূর করতে পারায় সফলতা এসেছে বলে মনে করেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম। তেজগাঁ ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন শেষে এসব কথা জানান তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। লোকসান আর ভর্তুকি, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, বকেয়া দুর্নীতি বন্ধ করে অন্ধকার থেকে আলোর পথে বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসি। লোকসানি বিআরটিসি এখন দেখতে শুরু করেছে লাভের মুখ। বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম আসার পর 2022 সালে বন্ধ কারখানা আবারও চালু করে ওয়ার্কশপ তৈরি এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেন তিনি। আসলাম, জয়েন করলাম, কোনো ট্রেনিং বলতে কিছু নেই, অর্থাৎ কোনো একজন কারিগরের কোনোদিন তার এখানে ট্রেনিং হয়নি। আবার আমাদের গাড়ির কাজ বাইরে পাঠাই করা, এটাও বন্ধ হয়ে গেছে, অর্থাৎ গাড়ি বাইরে যাওয়া বন্ধ হয়ে গেছে, আবার বাইরের লোক এসে বন্ধ হয়ে গেছে। আমরা এটা গতকাল মধ্যে হিসাব করছি, অলমোস্ট আমরা 400 লোকের আমরা টেকনিশিয়ানদের ট্রেনিং দিচ্ছি। আমরা 300-এর উপরে টপ ট্রেনিং এর অর্থাৎ ট্রেনার সৃষ্টি করছি ড্রাইভিং। বর্তমান রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি শেয়ার বাজারে যাওয়ার পরিকল্পনা করছে বলেও জানান এর চেয়ারম্যান। আমরা শেয়ার মার্কেটে যাইতে পারি, এখন যে বিআরটিসির যে অবস্থা, আমরা দ্রুত শেয়ার মার্কেটে যাওয়া উচিত আমি মনে করি। বিআরটিসির সুনাম যদি ধরে রাখা যায়, যে সুনাম যদি থাকে, অর্থাৎ শেয়ারের দাম কিন্তু নির্ভর করে সুনামের উপর, অর্থাৎ যে এখানে মার্কেটিং নাই, সুনাম আছে, এটা কিন্তু আপনার কিন্তু শেয়ারের দাম কিন্তু এটা বাড়বে, এটাই হলো স্বাভাবিক। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে কর্মচারীদের সুবিধার্থে সকলের জন্য ন্যায্য মূল্যে পণ্য কেনার সুযোগ করে দেওয়া হবে বলেও জানান বিআরটিসির চেয়ারম্যান। যে আমাদের যে বিআরটিসি যেহেতু আমাদের ট্রাক আছে, আমি গতকাল অলরেডি নির্দেশনা দিছি যে আমাদের ট্রাক দিয়ে আমরা সবজি এবং নিত্যপণ্যের ডিম আমরা এগুলো নিয়ে আসবো। নিয়ে আসলে আমাদের এখানে ক্যাম্পাসে আমাদের যারা আপনারা যারা মানে আমাদের লোকজন তারা কিনতে পারবে মানে ন্যায্য মূল্যে। দেখেন আমি বলছি অনেক দূর এগিয়েছি, অনেক দূর যেতে হবে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা নওগাঁয়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কনকনে ঠান্ডা আর উত্তরের হিমেল বাতাসে কাবু এই অঞ্চলের মানুষ। ব্যাহত হচ্ছে মাঠের কাজও। সূর্যের দেখা মিললেও কমছে না শীত। কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। শীত বাড়ার সঙ্গে দেখা দিয়েছে তাদের কাজের সংকট, এতে বিপাকে পড়েছেন তারা।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে শহরটি ছেড়ে যান আসাদ। অবশ্য বাশার আল আসাদ পালালেও পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালানি। তিনি দামেস্কে তার বাড়িতেই থাকছেন এবং পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন। একই সঙ্গে বিরোধীদের দিকে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন সিরিয়ার এই প্রধানমন্ত্রী। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে বিদ্রোহীরা দামেস্কের কাছে সেদনায়া কারাগারের সব বন্দীদের মুক্ত করে দিয়েছে। গত মাসের শেষে হঠাৎ করেই সিরিয়ার পরিস্থিতি বদলাতে শুরু করে। 27 নভেম্বর বিদ্রোহীরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে আক্রমণ শুরু করে। 5 ডিসেম্বর দেশের চতুর্থ বৃহত্তম শহর হামা দখলে নেয় বিদ্রোহীরা। শুক্রবার সরকার নিয়ন্ত্রিত রাজধানী দামেস্কো ঘেরাও করার জন্য অভিযান শুরু করে তারা। এর মধ্যে রোববার সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ দখল করার ঘোষণা দেয় বিদ্রোহীরা। খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার বলেছেন, খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাল সংগ্রহে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে 22 লাখ টন খাদ্য মজুদ আছে, সেটিকে 30 লাখ টন করার জন্য কাজ করছে সরকার। দুপুরে আশুগঞ্জের মেঘনার তীরে নির্মাণাধীন স্টিল রাইস সাইলো নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় খাদ্য উপদেষ্টা বলেন, যখন দেশে চালের ভালো উৎপাদন হয় তখন আমদানির পরিমাণ কম হয়, তবে এই খাতটি পূরণের জন্য মাঝে মধ্যে আমদানি করতে হয়। এবার বন্যায় পূর্বাঞ্চলে কৃষি জমির ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ থেকে বলা হয়েছে খাদ্য ঘাটতি হতে পারে, এজন্য খাদ্য আমদানি করা হয়েছে। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একটা। অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সীমান্ত পুরোপুরি নিরাপদ। হাসিনার পতনে দিশেহারা ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে, অভিযোগ রিজভির। হাই কমিশন অভিমুখে পদযাত্রা বিএনপির 3 অঙ্গ সংগঠনের। এবং টেন্ডার জটিলতায় ছাপ বিলম্বের কারণে এবার হচ্ছে না বই উৎসব, জানালেন গণশিক্ষা উপদেষ্টা। পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে ছাত্রগণ অভ্যুত্থানের গ্রাফিতি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।